সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা আমরাও জানি, কিন্তু এটা কোন নামাজের ক্ষেত্রে? যে হাদিসটা বলেন নামাজের ক্ষেত্রে যে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না, এই হাদিসের সুন্দর একটা ব্যাখ্যা দিছি উলামায়ে কেরাম। সেই ব্যাখ্যাটা কি? যে আল্লাহ রাসূল যে হাদিসটা যখন বলছে যে লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, এটা কোন নামাজের ক্ষেত্রে বলছে এটা বুঝতে হবে। এটা বলছে যখন কোন মানুষ মুনফারিদ একাকী নামাজ আদায় করবে, যখন একাই একাই নামাজ পড়বে, ইমামের পিছনে নয়, একাকী নামাজ পড়বে, তখন তার জন্য এই হাদিসটা প্রযোজ্য। কারণ যখন মানুষ একা একা নামাজ পড়ে সবকিছু দলিল খেয়াল নেই, যে দলিল আপনাদের দলিল আমি করছি, আপনাদের দলিল হলো লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, মানে হাদিস দ্বারা আপনারা দলিল দেন যে ওই ব্যক্তির নামাজ হয় না যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না। এটা হলো হাদিস। আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি, বলেন হাদিসের মর্যাদা আগে না কোরআনের মর্যাদা আগে? হাদিসের মর্যাদা আগে না কোরআনের মর্যাদা আগে? সাথে সাথে জানা কথা বল, কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে। কোরআন আগে। তো কোরআনে যে বললো, সাপোজ ধরেন কোরআনে বললো যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো, আর হাদিসে বললো যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হয় না। এখন দুইটা আলাদা আলাদা বিষয় হয়ে গেল, কারণ কোরআন এক কথা বললো, হাদিস এক কথা বললো। কোরআন বললো যে চুপ করে শোনো, এবং এটা আমর থেকে আল্লাহ তাআলা আমর করছেন যে ওয়ানসিতু, আমর মানে আদেশ করছেন আল্লাহ, আর আল্লাহর আদেশ পালন করা মানুষের উপরে ওয়াজিব। কোরআনে বললো যে চুপ থাকো, আর হাদিসে বললো যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। দুইটা আলাদা আলাদা বিষয় হয়ে গেল। এখন আপনি কি করবেন? দুইটাই দ্বন্দ্ব হয়ে গেল। আপনি মনে করেন বাপ এক কথা কইলেন, আপনার বেটা আর এক কথা কইল, দ্বন্দ্ব লাগে কিনা? বাপ বেটা আলাদা আলাদা কথা কইল। তো কোরআনে আল্লাহ এক কথা কইলো, হাদিসে রাসূল আর এক কথা বললো, এটা কি হবে এখন? এটা সমাধান কোথায়? এটা সমাধান কিভাবে দেবে বলেন আপনি? কোরআনের সবকিছু সমাধান, কোরআনের সমাধান হইতে সমাধান সবকিছু। কোরআনে যদি সমাধান থাকে তাহলে আপনারা কেন চুপ না করি আবার কোরআন শরীফ পড়েন? আল্লাহ রাসূলের আর এক হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে তিরমিজি শরীফে। আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছে, পিছনে পিছনে সাহাবারা গুনগুন গুনগুন করে তার পিছনে পিছনে তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জবাব দিয়েছে যে তোমরা কি নামাজে আমার সাথে ঝগড়া করতে চাও? নামাজে কি আমার খুশবু নষ্ট করতে চাও? এরপর আল্লাহ রাসূল স্পষ্টভাবে নিষেধ করছে যে যখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করব তখন তোমরা চুপ করে থাকবে। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এখন কথা হইলো যে এই যে তাইলে যে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি তো করবেন না, আমি নিজেই আপনার পক্ষ থেকে আমাকে প্রশ্ন করি। এবারে ভাত খায় নাই, কান্না করতেছে, এই যে বাচ্চাগুলো সাইকেল মানে দিয়েছিল, তা আমাকে তো কইলো না, দরকার যদি ভাত খাইনি ভাত খেয়ে আসো, মানে যাও তাড়াতাড়ি ভাত খেয়ে আসো। শোনেন, এটা হচ্ছে উসুল। যখন আপনি উসুল সম্পর্কে জানবেন তখন এই কোরআন এবং হাদিসের যখন দুইটায় তাআরুজ হয়, দুইটা পরস্পর যখন সংঘর্ষ লেগে যায়, এমন অনেক বিষয় আছে যে কোরআনে এক কথা বলছে, হাদিসে এক কথা বলছে, তো তখন এটার নিয়ম একটা আছে। নিয়মটা এইভাবে, যদি কোরআন হাদিস দুইটাই যদি পরস্পর বিরোধী হয়, তখন যদি দুইটার সমন্বয়ে আমল করা সম্ভব হয়, দুইটাকে সমন্বয় করে, তাহলে আমল করতে পারবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে কোরআনের দ্বারা যেটা প্রমাণিত হয়েছে সেটা ওয়াজিব হবে, সেটা আমল করা। আর হাদিসের দ্বারা যেটা ওয়াজিব হয়েছে সেটা পর্যায়ক্রমে কোনো জায়গায় সুন্নাত সাব্যস্ত হবে, কোনো জায়গায় মুস্তাহাব সাব্যস্ত হবে, এটা পর্যায়ক্রমে। এখন কোরআনের দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে ওয়াজিব, আর হাদিসের দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে সুন্নাত। আর উলামায়ে কেরাম বা যত উসুলবিদ ফিকহবিদ আছে, যত ইমাম আছে, সবাই একমত যে এই কোরআনের উপরে কোনো হাদিস দ্বারা অতিরিক্ত করা, মানে কোরআনের একটা বিধান আছে, হাদিসে অন্য বিধান, এখন এই কোরআনের বিধান বাদ দিয়ে হাদিস মোতাবেক আমল করা, এটা সর্বসম্মতিক্রমে জায়েজ না, এটা জায়েজ না। তাহলে কি করবে? এটা সমাধান আছে। তাহলে রাসূল কি অবান্তর বা মিথ্যা কথা বলছে? নাউযুবিল্লাহ, বলছে কি? কখনোই বলে নাই। তাহলে হাদিসটা কি করবে? বলছে হাদিসকে তার স্থানে রাখবে, যে হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয়েছে সেটা সুন্নাত সাব্যস্ত হবে, কোরআন দ্বারা যেটা প্রমাণিত হয়েছে সেটা ফরজ বা ওয়াজিব সাব্যস্ত হবে, ওয়াজিব হিসেবে প্রমাণিত হবে। এখন এই যে আপনারা যে হাদিসটা বলেন নামাজের ক্ষেত্রে যে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না, এই হাদিসের সুন্দর একটা ব্যাখ্যা দিছি।
ছাড়া তখন নামাজ হয় না। কিন্তু এই হাদিসটাকে আপনারা মনে করেন যে উল্টায়া লাগাই দিয়েছেন ইমামের পেছনে। এই হাদিসটা যে আমরা কিন্তু হাদিসটাকে অস্বীকার করি না, কিন্তু হাদিসটা বিস্তার আছে। হাদিসটা বিস্তার কখন? যখন একাকী নামাজ পড়বে। সেই নামাজের ক্ষেত্রে রাসূল বলছে লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। কোন ব্যক্তি যদি একাকী নামাজ পড়ে আর সে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। কিন্তু আপনারা এখন এই হাদিসটাকে সব জায়গায় লাগাই দিয়েছেন যে একাকী পড়ুক, জামাতত পড়ুক আর ইমামের পেছনে পড়ুক, সব জায়গায় সূরা ফাতিহা বলতেই হবে। সূরা ফাতিহা নামাজ তাহলে আমি ফির কি কইলাম এতক্ষণ? কোন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এটা আমরাও জানি, কিন্তু এটা কোন নামাজের ক্ষেত্রে? এই একাকী নামাজের ক্ষেত্রে, যখন একাকী নামাজ পড়বে ওই নামাজের ক্ষেত্রে, বুঝছেন? কিন্তু এটাকে আপনারা লাগাই দিচ্ছেন নাকি সব নামাজের ক্ষেত্রে, অথচ বিষয়টা এরকম না। আপনাদের অনেক আলে হাদিসের আলেম আছে যারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জানে, কিন্তু এই তাদের মাঝে কিছু কিছু বিষয় আছে যেগুলো একটা আরেকটার পেছনে